আসসালামু আলাইকুম। আমি জি অপারেটরে আসলাম। ওই দিন লাইভ আছেন দেখো। জি, আসসালামু আলাইকুম। আমি লাইভে আসলাম, আপনাদেরকে কথা দিছি ওই দিন। লাইভটা কাটা গেছে, অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার হয়তো আপনার ডিস্ট্রিবিউটর যারা আছে, আপনার এই মেম্বার যারা আছে, তারা হয়তো এখান থেকে একটা ইনফরমেশন পাবে। তো আসেন, আমি যে কথাটা ওই দিন বলছিলাম যে মানুষ কেন অসুস্থ হয়, এটার রিজন হচ্ছে যে আপনার ভিতরে ইন্টারনালি যখন টক্সিন যাবে, ভিতরে যাওয়ার পরে সেটা যখন আপনার ইমব্যালেন্স করে ফেলবে আপনার শরীরকে, আপনার অটো হিলিং সিস্টেমে যখন বাধা সৃষ্টি করবে, তখন আপনি অসুস্থ হবেন। এটা একদম গতানুগতিক স্বাভাবিক মেডিকেল সায়েন্সের কথা। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আমরা সচেতনভাবে চেষ্টা করব যে সবসময় কোনোভাবে যেন ডাস্ট আমাদের ভিতরে যেতে না পারে। তারপরে ধরেন বিকেলের স্মোক আমাদের ভিতরে কোনোভাবে যেন যেতে না পারে, এই জন্য আমরা একটা সচেতন থাকি। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে, খাবারের সাথে পানির সাথেও কিন্তু টক্সিন যায়। তো মানুষ কেন অসুস্থ হয়, এটার উদাহরণ দিতে গিয়ে আমি যে কথাটা বলছিলাম যে আপনার গায়ের জামাটা যখন আপনি পরিষ্কার করবেন, তখন সুতাটা যেমন কটকট করবে, সুতাটা যেমন শক্ত হয়ে যাবে, তেমনি আপনার শরীরের ভিতরের আপনার ফ্রি রেডিকেল, অর্থাৎ আপনার ভিতরের কোষ যদি সেলুলার লেভেল, সেল লেভেলটা যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, তাহলে আপনার শরীরটাও কিন্তু ওই ওরকম কটকট করে, মানে একদম আপনাকে দেখতে মনে হবে মানে কেমন জানি ইয়ং ইয়ং মনে হবে। তো এই ইয়ং ইয়ং কে না থাকতে চায়? সবাই চায় বয়স বেড়ে যাবে কিন্তু আমাকে দেখতে ইয়ং লাগতে হবে, এটা আমরা সবাই চাই। মানে সবাই এখানে যে লাইভে আসছে আমাদের বেলাল ভাই, ওনার বয়স 55, কিন্তু ওনাকে দেখতে অনেক ইয়ং লাগে। কেন? কারণ ওনার সেলুলার লেভেলটা ভালো। তো আমি ডিএক্সএনের যত মেম্বার আছে সবার উদ্দেশ্যে বলবো যে লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে। কেন? কারণ আপনার ডিস্ট্রিবিউটর যারা আছে তারা যেন ইনফরমেশনটা পায়। তাহলে এবার আসেন আপনার শরীরের ইন্টারনালি আপনি কিভাবে পরিষ্কার করবেন। আপনি তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার কোনো ওয়ে কিন্তু আপনার নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা প্রোডাক্ট ইউজ করতে হবে, এমন একটা খাবার খেতে হবে, যে খাবারটা খেলে আপনার ভিতরে ইন্টারনালি ইন্টারনালি আপনাকে পরিষ্কার করবে, আপনার ভিতরের অর্গানগুলোকে পরিষ্কার করবে। এই জন্য কি করতে হবে? আপনি আরেকটা কথা আমি আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে একটা মানুষ যখন খাবার খায়, তার শরীরের ভিতরে যদি তার অ্যাবজর্ব, অর্থাৎ তার হজম প্রক্রিয়া যদি ঠিক হয়, তাহলে কিন্তু তার শরীরে সেটার ভিটামিনগুলা সঠিকভাবে কাজ করবে। আর যদি সেটা ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু কাজটা করবে না। তার সে খাবে কিন্তু তার শরীরের মধ্যে সেটা ইউটিলাইজ করবে না। এই জন্য আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টোমাকটাকে আগে ঠিক রাখতে হবে। তো আসেন, আজকে আপনাদেরকে যে ইনফরমেশন দিব, যে ন্যাচারালি, আমি একজন হাকিম, আপনারা জানেন যে আমি প্র্যাকটিস করে থাকি। আমার ঠিকানা হচ্ছে ফেনী মিজান রোড তমিজিয়া মার্কেটের চারতলায়। এখান থেকে আমি প্র্যাকটিস করে থাকি বরাবর 3 বছর। আমি ডিএকশনের সাথে আছি, এবং ডিএকশনের সাথে আছি আমি 5 বছরের উপরে, কিন্তু 3 বছর যাবত আমি এখানে চেম্বারটা নিয়েছি, এখানে আমি করি। এখানে আসবেন, সরাসরি রুগী আসবেন, রুগী নিয়ে আসবেন, ইনশাল্লাহ পরামর্শ দিতে চেষ্টা করব। তো আসেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে কি খেলে আমার আমি ভিতর থেকে ইন্টারনালি আমি পরিষ্কার হবে, আমার সবকিছু ইন্টারনালি আমার ভিতর থেকে আমার কোষগুলা পরিষ্কার হবে, মৃত কোষগুলা আবার পুনর্জীবিত হবে, সেল রিজেনারেট যেটাকে বলে, এটা হবে। তাহলে এটার ইনফরমেশনটা কি? এটার ইনফরমেশনটা হচ্ছে এটা, যে সুরাল বাকারার 57 নম্বর আয়াত, মান্না সালওয়াতের সাথে তুলনা করা হয়েছে এক ধরনের খাবার দুনিয়াতে আছে যেটাকে বলা হয় মাশরুম। এই মাশরুম একটা মানুষের শরীরে সেল রিজেনারেট করে। আরেকটা বিষয় হচ্ছে আপনার মেডিকেল, যেটা আমরা হার্বস বলে, যেটাকে ভেষজ বলে, যেটাকে কিং অফ হার্বসের রাজা বলা হয় মাশরুমকে। এই মাশরুমের মধ্যে 450 অ্যাক্টিভ এলিমেন্ট আছে। আবার শুনেন, 450 অ্যাক্টিভ এলিমেন্ট, ইনঅ্যাক্টিভ না, অ্যাক্টিভ এলিমেন্ট, যেটা আপনার শরীরে কোনো না কোনো অর্গানে কাজ করবেই করবে। তাহলে বন্ধুরা আমার, ইনফরমেশনটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমাদের শরীরকে ইন্টারনালি পরিষ্কার আমাদেরকে রাখতে হবে আমরা ভালো থাকার জন্য, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদেরকে চিরতরুণ ইয়ং দেখা যাওয়ার জন্য। তাহলে এই যে কোনো খাবার আমরা খুঁজে বের করতে হবে, যে খাবারটা ডিপেন্ডেবল হবে, 100% ফেথফুল হবে, যে খাবার দিয়ে আমরা আমাদের সেলটাকে রিজেনারেট করব। তাহলে যে কোরআন থেকে যেটা আসছে, এবং আরো একটা রেফারেন্স আমি দিচ্ছি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় 11টি খাবারের মধ্যে একটা খাবার ছিল কিন্তু মাশরুম। 10টা খাবারের মধ্যে একটা ছিল মাশরুম। সেই মাশরুম সম্পর্কে আমি বলতেছি। মাশরুম 2 ধরনের হয়ে থাকে।
একটা হচ্ছে সবজি মাশরুম, যেটা সচরাচর বাজারে গেলে আপনি 400-500 টাকা দিয়ে আপনি পাবেন। আরেকটা হচ্ছে গ্যানোডার্মা রেড, যেটা লাল মাশরুম যেটাকে বলা হয়, ওই লাল মাশরুম আপনি কিন্তু, আরেকটা হচ্ছে লাল মাশরুম, ওই লাল মাশরুমের মধ্যেই পলিস্যাকারাইড আছে। কথাটা বুঝেন, কি আছে? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি করে? পরিষ্কার করে। এইটা 90 দিনের পরিপক্ক একটা মাশরুম। বর্তমানে আপনারা জানেন যে এই মানুষ দিনের পর দিন হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ করে পড়ে যাচ্ছে, হঠাৎ করে সে কেমন জানি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, কি মানে এখন ভালো একটু পরে অসুস্থ। আসলে আমাদের মানুষের মানে একজন ডাক্তার হিসেবে আমি একদম সরাসরি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মাইন্ডের একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে আমরা অসুস্থ হই ধীরে 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 আস্তে আস্তে টক্সিন জমতে 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 যে আপনার অর্গানকে ক্ষতিগ্রস্ত করে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। কিন্তু আপনি না, আমি না, মানুষ জাতি না তাড়াতাড়ি সুস্থ হইতে চায়। তারা যে কোনো হসপিটালে গেলে 3 দিনের মধ্যে যখন বাসায় চলে আসে তখন তারা নিজেকে, দরজাটা লাগাই দাও, তখন তারা হসপিটালকে মানে ক্রেডিট দিয়ে দেয় যে এই হসপিটালে গেছি, এই ডাক্তারের কাছে গেছি, আমি 3 দিনের মধ্যে সুস্থ হয়ে চলে আসছি। কেন রে ভাই, কেন? আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি পড়ছেন আস্তে আস্তে কিন্তু উঠতেছেন আপনি দ্রুত না। আপনি কি করতে হবে? এমন একটা ট্রিটমেন্ট নিতে হবে যে ট্রিটমেন্ট আপনি মূল থেকে, গোড়া থেকে, সেলুলার লেভেল থেকে আপনাকে কিউর করবে। সেলুলার লেভেল থেকে কিউর করার পাশাপাশি প্রিভেন্ট দিবে যেন পরবর্তীতে সেটা না আসে। তো আসেন, যেটা মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা নিয়মিত চেষ্টা করব এই মাশরুম। তাহলে মাশরুম 2 ধরনের, যেটা একটা হচ্ছে পলিস্যাকারাইড যুক্ত, যেটাকে গ্যানোসেলিয়াম বলে, এটা হচ্ছে 90 দিনের মাশরুম। এটা আপনার ভিতরকে পরিষ্কার করবে। যখন পরিষ্কার করবে তখন তো একটু ঘাটতি হতেই পারে। ঘাটতি হওয়ার ফলে কি হতে পারে? আপনি যখন আমাদের ডিএক্সানের 8G যেটা, এটা যখন খাবেন তখন আপনার হয়তো বা পরিমাণটা একটু বেশি খেলে, পানি যদি কম খান, পানি আপনাকে বেশি খেতে হবে। ওই ক্ষেত্রে আপনার কি হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার মাথা ঘুরাইতে পারে, চোখে একটু হালকা ঝাপসা, আপনার প্রেশার একটু আপ অ্যান্ড ডাউন করতে পারে, লুজ মোশন হতে পারে। এই জন্য অবশ্যই পরিমাণটা ঠিক রাখার জন্য চেষ্টা করবেন এবং খালি স্টোমাকে খাওয়ার জন্য চেষ্টা করবেন। খালি স্টোমাকে যখন আপনি খাবেন তখন সেটা একদম পরিপক্কভাবে ভিতরে স্টোমাকে ক্ষুদ্রান্তে বিয়োদ্রান্তে যেখানে যেখানে যাওয়া দরকার, রেগুলেটিং, স্ক্যানিং, যা কিছু করা দরকার সবকিছু সে সঠিকভাবে করতে পারবে। আর পানি অবশ্যই একটু বেশি করে খাওয়ার জন্য চেষ্টা করবেন 8G খাওয়ার পরে। তাহলে আসেন, যেটা বলতেছিলাম যে আপনি 8G খাওয়ার পরে যখন আপনার একটু ঘাটতি হবে, তাহলে এটা কি করতে হবে? ব্যালেন্সে নিয়ে আসতে হবে। কিভাবে? সেটা হচ্ছে আপনার যখন আপনার খারাপ ব্যাকটেরিয়া যখন চলে যায় তখন সাথে কিন্তু ভালো কিছু ব্যাকটেরিয়াও চলে যেতে পারে। এই জন্য আপনার শরীরে যখন 8G পরিষ্কার করবে তখন হয়তো আপনার ভিটামিনের একটু ঘাটতি হতে পারে। এই জন্য আপনাকে গ্যানোসিলিয়াম যেটাকে বলে, একটা হচ্ছে মাইসিলিয়াম, একটা হচ্ছে গ্যানোসিলিয়াম, একটা হচ্ছে 8G, একটা হচ্ছে জিএল মানে গ্যানোসিলিয়াম। এটার মধ্যে কিন্তু আপনার জার্মেনিয়াম আছে, এডেনসাইন আছে। এটা বলে গেলে চলবে না আমাদেরকে। একদম 100% ন্যাচারাল 18 থেকে 19 দিনের মাশরুম থেকে, একদম কচি মাশরুম থেকে সেটা তৈরি করে। তো সেটা যখন আপনি খাবেন তখন কি হবে? তখন আপনার শরীরটা ইমব্যালেন্স থেকে ব্যালেন্সে চলে আসবে। অর্থাৎ যে ঘাটতিটা আপনি যেটা খাওয়ার পরে, অর্থাৎ 8G খাওয়ার পরে যে ঘাটতিটা হয়েছে সেটা আবার কি হচ্ছে, রিকভার করে জায়গায় চলে আসবে। অবশ্যই পানি বেশি করে খেতে হবে। এক্ষেত্রে আমি ডিএক্সএনের যে 8G জিএল আপনারা বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আশীর্বাদ, সেটা অবশ্যই আমার কাছে আছে এবং বাংলাদেশের ডিএক্সএনের প্রত্যেকটা স্টক পয়েন্টে পাওয়া যায়। কোম্পানি অ্যাভেলেবেল করে দিয়েছে। একজন সুস্থ মানুষ 8G জিএল খাবে, সে যেন কোনোভাবে অসুস্থ না হয়। আর একজন অসুস্থ মানুষ 8G জিএল খাবে, তাড়াতাড়ি তার সেলগুলোকে রিজেনারেট করে, অর্গানগুলোকে রিস্টার্ট করে সে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। বন্ধুরা আমার, যে যত সচেতন সে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। এই লাইভটা দেখার পরে, এই লাইভটা শোনার পরে আপনারা যারা সচেতন আছেন, যারা স্বাস্থ্য সচেতন, টাকা পয়সার দিকে চাচ্ছেন না, আমি সুস্থ থাকতে চাই, টাকা মানি ডাজ নট ম্যাটার ফর মি, আমাকে সুস্থ থাকতে হবে, ইলনেস থাকতে হবে, আমি বলবো প্রত্যেকটা মানুষ সে ডিএক্সএন করুক বা না করুক, ডিএক্সএন এর ডায়মন্ড, ডিএক্সএন এর মেম্বার, ডিএক্সএন এর স্টার এজেন্ট হোক বা না হোক, প্রত্যেকটা লোকের, ইচ এন্ড এভরিবডি কনসিয়াস পিপল, আপনাকে অবশ্যই 8G জিএলটা খেতে হবে, মাশরুম খেতে হবে। এখন এই বাজারের মাশরুম যেটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আপনি এত বেশি রেজাল্ট পাবেন না, কারণ ওটার মধ্যে এত বেশি এলিমেন্ট নেই।
আপনাকে অবশ্যই পরিপক্ক যেটা 90 দিনের লাল মাশরুম সেটা খেতে হবে। আর সেটা পাওয়ার একমাত্র 100% ডিপেন্ডেবল সোর্স হচ্ছে ডিএক্সএন। বন্ধুরা আমার, ডিএক্সএন এর সাথে থাকেন, ডিএক্সএন নিয়ে আপনার স্বপ্ন করুন এবং ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি সুস্থ থাকুন। আমি জিয়া পাটোয়ারি, হাকিম জিয়া পাটোয়ারি, ছাগলনাইয়া স্টক পয়েন্টের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চেম্বারে আসবেন, ইনশাআল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। আমি ইন্ডিয়াতে গিয়েও এই মাশরুম সম্পর্কে অনেক গবেষণা, অনেক কিছু দেখছি ইন্ডিয়াতে। আপনার বাংলাদেশে তো মোটামুটি 5 বছর পড়াশোনা করছি অল্টারনেটিভ মেডিসিনের উপরে। একজন মানুষ সুস্থ থাকার জন্য তার অল্টারনেটিভ মেডিসিন কি যে উপকারে আসে এবং ডিএক্সএন এর প্রোডাক্ট তাকে কিভাবে যে সাপোর্ট দেয় সেটা ইনশাআল্লাহ আমি ভালো করেই জানি। আমার চেম্বারের ঠিকানা হচ্ছে ফেনী মিজান রোড, তমিজিয়া মার্কেটের 4 তলায়, অর্থাৎ আমাদের যে ডায়াবেটিস হসপিটাল বা হক টাওয়ার যেটাকে বলে, এটার পূর্ব পাশে যে আমাদের মসজিদটা নতুন হচ্ছে তমিজিয়া মসজিদ, এটার পাশেই 4 তলা মধ্যে আমার অফিস। ইনশাআল্লাহ এখানে আসবেন। আর প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর এবং প্রত্যেকটা ডিএক্সএন এর মেম্বারের জন্য সুসংবাদ হচ্ছে এটা যে আমার অফিসটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমি থাকি বা না থাকি, স্টাফরা থাকে এবং লিডাররা থাকে। আপনারা আসবেন, কফি দাওয়াত রইল, বিজনেস করবেন, নিজের অফিস মনে করে বিজনেস করবেন। এই অফিসটা সবার জন্য আমি উৎসর্গ করে দিছি আরো 3 বছর আগ থেকেই। সবাই এটা ব্যবহার করবেন নিজের অফিসের মতো। এখান থেকে আপনার বিজনেস ডেভেলপ করবেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, স্বপ্ন দেখবেন, বাস্তবায়ন করবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বন্ধুরা আমার, ভালো থাকবেন সবাই। অবশ্যই আগামী এপিসোড, আগামী লাইভে আপনাদের কাছে আবার ফিরে আসবো। সর্বশেষ যে কথাটা বলবো, আপনি রিঅ্যাকশন করেন বা না করেন, আমার লাইভটা আপনার চোখে পড়ার সাথে সাথে অবশ্যই শেয়ার দিবেন এবং এই লাইভটা দেখার পরে আপনি একবার, আরেকটা কথা বলে রাখি, আর যে জিএলটা আপনি 1 মাস খেলে আপনি এখানে রেজাল্ট অত বেশি পাবেন না। আপনাকে মিনিমাম 3 মাসের একটা কোর্স নিতে হবে। পরিমাণটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা আর যে জিএল এর সাথে একটা চামচ দিয়ে থাকি, একটা ছোট একটা চামচ দিয়ে থাকি। অনেকে আমার কাছে এই মানে ইদানিং এই প্রশ্নটা বেশি এসেছে, স্যার আমি আর যে জিএল কিনছি, খাওয়ার পরে রেজাল্ট পাচ্ছি না, খাওয়ার পরে মানে কিভাবে খাবো একটু বলে দেন। তখন আমি তাদেরকে বলি যে তুমি দেখো, কোম্পানি আরজি এবং জিএল এর পরিমাণ বেশি, আরজির পরিমাণ কম, এটা বের করতে ওইভাবে বের করছে, দুটো কিন্তু একটা সেট। তাহলে এতে কি বোঝা যাচ্ছে, কোম্পানি তোমাকে ডিজার্ভ করতেছে যে তুমি আরজিটা কম খাবা, জিএলটা বেশি খাবা। অর্থাৎ যে চামচটা আপনাকে দিয়েছে ওই চামচের হাফ পরিমাণ একটা দাগ থাকে, ওই দাগ পরিমাণ আপনি আরজি নেন আর পুরো চামচ জিএল নেন, কোনো সমস্যা হবে না। সাথে একটু পানিটা বেশি করে খাবেন, কুসুম গরম পানি অথবা দুধের সাথে খাবেন। ঠান্ডা পানিতে মিক্স করার দরকার নাই, কুসুম গরম পানি অথবা দুধের সাথে আপনি খাবেন। আপনি চাইলে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, সালাদের সাথে খেতে পারেন। সেটা হচ্ছে আপনার আলাদা একটা হ্যাবিট যদি আপনি করতে পারেন, আলাদা ফ্যাশন, সেটা সমস্যা নেই। কিন্তু আপনি গরম পানি অথবা আপনি গরম দুধের সাথে খাবেন। বন্ধুরা আমার, এইভাবে খাবেন, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। খালি স্টোমাকে ছিলাম সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব নিজে খাওয়ার জন্য, ফ্যামিলিকে খাওয়ানোর জন্য। আর 6 বছরের নিচে বাচ্চাকে কখনো আরজিজিএল দিবেন না, 6 বছরের নিচে কোনোভাবেই দিবেন না। 6 বছরের উপরে যারা আছে তাদেরকে পরিমাণ অল্প অল্প করে দিবেন। আর উপরে যারা মানে ধরেন 40-এর উপরে যারা আছে তারা 2 বেলা খাবে, আর 40-এর নিচে যারা আছে তারা 1 বেলা খেলেই যথেষ্ট। বন্ধুরা মনে রাখবেন, আপনি পরিমাণ অনুমান সবকিছু ঠিক রেখে যদি খান, আপনি অবশ্যই সুস্থ হবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ হন, সবাই ভালো থাকেন, সবার বিজনেস সফলতা কামনা করে আজকের মতো আমি জিয়া পাটোয়ারি বিদায় নিচ্ছি ডিএক্সএন ছাগলনাইয়া স্টক পয়েন্টের পক্ষ থেকে। সবাইকে সাধুবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।